লোগো ডিজাইন করার জন্য কি করব, 1000 বাই 1000 আর্টবোর্ড নিব। যেহেতু লোগো লোগো যেহেতু এখানে প্রিন্টিং এর ব্যাপার নাই, তাহলে এখানে 8 GB কালার মোড নিব, স্ক্রিন নিব, নিয়ে ডিজাইন করবো। আপনি এখানে হাই দিয়েও করতে পারেন। এখানে এই যে গুগলের যে প্রোডাক্ট গুলো আছে, গুগল ফটোস, গুগল মিট, এগুলো কিন্তু একটা লোগো, তাই না? গুগল এটা কি সার্চ ইঞ্জিন, জিমেইল, আপনারা কিন্তু এগুলোও ডিজাইন করতে পারবেন, তাই না? আমি এটা ডিজাইন করি, এটা এখান থেকে আমি আগে ইয়া নেই, এখান থেকে এটা স্ক্রিনশট নেই। আমরা এই লোগোগুলো একটু দেখার চেষ্টা করব যে ডিজাইন করতে পারি কিনা। কন্ট্রোল V দিলাম, দেওয়ার পর এটা একটু বড় করে নিলাম, হ্যাঁ। এটাকে অল ধরবো না, অল না ধরে যদি আমি শিফট হয়ে বড় করি, এটা যতটুকু সাইজ আছে ততটুকু নিবে। নেওয়ার পর এটাকে আমরা কি করব, লেয়ার প্যানেল করে, লেয়ার প্যানেল এখানে নাই, তাহলে উইন্ডোতে যাব, গিয়ে এখান থেকে লেয়ার নিয়ে আসবো। লেয়ার আসার পর আমরা এই লেয়ারটাতে কি করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এটাকে টেমপ্লেটে কনভার্ট করব। টেমপ্লেটে করলে কি হবে, আমার ইমেজটা ডিম সাইজ হয়ে যাবে এবং লক হয়ে যাবে, তাই না? দেখেন আমার ইমেজটা কিন্তু ডিম সাইজ হয়ে গেছে। এটা ডিম করে নিলাম কেন, আমরা এটার উপর ট্রেসিং করব। আমার যারা প্রথম গ্রাফিক ডিজাইন শেখে তারা কিন্তু কপি করে করে শেখে, ঠিক আছে? আপনি কিন্তু এখন আপনার মাথায় নতুন কোনো মানে আইডিয়া জেনারেট হবে না। আপনি যদি কপি করতে পারেন, একটা লোগোর মতো হুবহু লোগো বানাতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি কাজ হচ্ছে। তারপর আমরা আস্তে আস্তে, আপনি প্রতিদিন আপনি যদি 5-6টা করে লোগো কপি করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার জন্য লোগোগুলো ইয়া করার সুবিধা হচ্ছে। এখন আমরা এই গুগল ড্রাইভটা এটা কপি করবো, লোগোটা ডিজাইন করার চেষ্টা করবো। তো এখন কি করব, অল ধরে আমি এটাকে মাউসের হুইলটা সামনের দিকে নিয়ে গেলে আমার হচ্ছে, আমি আমার স্ক্রিনটা কি হবে, বড় হয়ে যাবে। তো এখানে আমি আলাদা একটা লেয়ার নিবো, তাই না? যেহেতু আমি এখানে লিখবো কি গুগল ড্রাইভ, গুগল ড্রাইভের লোগো কপি করবো, এখানে আমি লিখবো যে গুগল ড্রাইভ। যদি না বুঝেন আমাকে অবশ্যই বলবেন, হ্যাঁ। এটা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ আছে, তাই রেক্ট্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল শেপ আছে। এই মাঝখানে একটা ট্রায়াঙ্গেল শেপ আছে, এখানে একটা ট্রায়াঙ্গেলের মতো আছে, কিন্তু এই জায়গাটা কেটে গেছে। আপনি চাইলে কিন্তু পেন টুল দিয়ে এটা কপি করতে পারেন, ঠিক আছে? কারণ পেন টুল দিয়ে আমরা অনেকভাবে করতে পারি, তো আমরা আগে পেন টুল দিয়ে এই লোগোটাকে কপি করার চেষ্টা করি, হ্যাঁ। তো এখানে আমি ধরলাম, ধরে এখানে একটা ক্লিক করলাম, করে আমার সোজা একটা লাইন নিতে হবে, তাহলে কি করে শিফট ধরে এটাকে সোজা করলাম। করার পর আমি এই পাশে একটা নিলাম, একইভাবে এখানে নিলাম, তাহলে আমার এই কালারটা হয়ে গেল। এখন আমি এখান থেকে আরেকটা নিব। এখান থেকে এটা নিলাম। এটাকে আমি সবসময় পেন টুল দিয়ে কাজ করার সময় অবশ্যই স্ট্রোক নিয়ে কাজ করব। আমরা যদি স্ট্রোক নিয়ে কাজ করি তাহলে বুঝতে পারবো যে আমার লোগোটা কেমন হচ্ছে, তাই না? পেন টুল আবার নিলাম, নেওয়ার পর এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, হয়ে গেল। এখন দেখা যাচ্ছে এখানে আমার একটা ট্রায়াঙ্গেল আছে, লাল কালারের। ট্রায়াঙ্গেলটা কিন্তু মিলে নাই, আমরা এখানে মিলাইতে হবে। মোটামুটি হয়ে গেল না? মোটামুটি হয়ে গেছে। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করা, এখানে কিন্তু আমার ডাবল শেপ আছে। এই শেপটা কিন্তু আমার প্রয়োজন নাই, এই জায়গাটা আমার সবুজ কালার নাই, তাহলে এটাকে কি করবো, ডিরেক্ট সিলেকশন টুল ধরবো, দিয়ে এই এই জায়গাটা সিলেক্ট করে এটাকে আমি উপরের দিকে নিয়ে যাব, শিফট ধরে, যেন আমার চেঞ্জ না হয়ে যায়।
সিলেক্ট করলাম, করে এটাকে আমি এই জায়গায় পজিশন করলাম, এটাকে ধরলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারি, অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করতে পারি, তাই না? এখন আমি আমার এই লোগোটা এখানে নিয়ে আসলাম, কিন্তু দেখেন এই জায়গাটা কিন্তু হয়ে গেছে। তাহলে আমি কি করবো, আবার ডিরেক্ট সিলেকশন টুল নিব, নেওয়ার এখানে ক্লিক করে এটা ধরে এখানের সাথে মিলাই দিলাম, বুঝছি না? এবার দেখেন আমি প্রত্যেকটা এই এই শেপটাকে সিলেক্ট করলাম, করে আমি এই নিচের ইমেজের যে কালারটা আছে সেই কালারটা নেওয়ার চেষ্টা করবো। তাহলে কি করবো, আইড্রপার টুল নিব, নিয়ে এই দেখেন আমি কালারটা কিন্তু নেওয়া হয়ে গেল, তাই না? একইভাবে আপনি ভি টুল নিবেন। ভি নিলে কি হবে, আমরা মুভ টুলে আমরা হচ্ছে সিলেকশন টুলে চলে যাব, তাই না? সিলেকশন টুলে চলে যাব, সিলেকশন টুল নিলাম, একইভাবে আইড্রপার টুল নিব। আইড্রপার টুল নেওয়ার জন্য কি আমরা বারবার এখানে ক্লিক করব, আমরা জাস্ট কিবোর্ডের আই ক্লিক করলে আমার আইড্রপার টুলে কনভার্ট হয়ে যাবে। দেন আমি এখান থেকে কালারটা পিক করলাম, আবার ভি নিলাম, এটা সিলেক্ট করলাম, করে আইড্রপার টুলে এটা ক্লিক করলাম, আবার ভি নিলাম, এটা সিলেক্ট করলাম, আইড্রপার টুল নিলাম, এটাকে করে দিলাম, আবার এটা সিলেক্ট করলাম, হাইড্রোবার টুল নিলাম, হয়ে গেল। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এখানে কিন্তু আরো একটা শেপ আছে, অন্য কালার মনে হয় আছে, তাই না? এমন মনে হচ্ছে। এটাকে আমি করি, আবার কি করবো, আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিব, নিয়ে এটাকে সিলেক্ট করে এটাকে এই পাশে ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমি অ্যাঙ্কেল পয়েন্ট মুভ করাতে পারি। একইভাবে আরেকটা পেন টুল নিয়ে নিয়ে এই শেপটা একটু আঁকাই নিই। জুম করে নিই, আমার দরকার এই এটা করে দিলাম। ডিরেক্ট সিলেকশন টুল নিব, নিয়ে এটা সিলেক্ট করব, করে এটার সাথে এটাকে দেখেন করতেছে। তাহলে আমি ভিউতে যাব, ভিউতে গিয়ে আমি স্ন্যাপ টু পয়েন্টটা কেটে দিলাম, স্ন্যাপ টু পিক্সেল কেটে দিলাম। হ্যাঁ, তাহলে পিক্সেল অনুযায়ী স্ন্যাপ করবে না, পয়েন্ট অনুযায়ী যে পয়েন্টে নিয়ে যেতে চাবো সেই পয়েন্টে স্ন্যাপ করবে। আমি দুটো সিলেক্ট করলাম, করে কন্ট্রোল জেড দিয়ে দিয়ে এভাবে দুটাকে ধরলাম, ধরে সিলেক্ট করে এটাকে একটু উপরের দিকে নিয়ে যাব, নিয়ে গেলাম। এবার আবার এটাকে আউটলাইন করে দিলাম, দেওয়ার পরে এই কালারটা নেওয়ার চেষ্টা করবো আমরা, হাইড্রোকার টুল দিয়ে এই এই কালারটা নিলাম, এটাকে আউটলাইন করে দিই, দেওয়ার পর এটাকে এই কালার নেওয়ার চেষ্টা করলাম, হয়ে গেল। কিন্তু এটার সাথে এটা মেলানো হয়নি। তাহলে আমরা কি করবো, এবার আর ডিরেক্ট সিলেকশন টুল নিব, নেওয়ার পর এটা সিলেক্ট করে আমার এই যে সবুজ কালার বাউন্ডারিটা আছে এটার সাথে আমার ম্যাচিং করতে হবে। এবার এটাকে সিলেক্ট করব। জুম কিভাবে করছি সেটা বুঝতেছেন তো না? অল ধরে মাউসের আমার যে হুইল আছে সেই হুইলটা ধরে আমি কাজ করতেছি। স্ন্যাপ টু পয়েন্ট করার কারণে আমার যে পয়েন্ট নিতে চাচ্ছি সেই পয়েন্টে ডিরেক্টলি স্ন্যাপ হচ্ছে আমার মোটামুটি। কিন্তু আমাদের দেখেন, এবার দেখেন এই জায়গার সাথে এটা কিন্তু ম্যাচ হয়নি, তাই না? এই জায়গার সাথে এটা অল রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ টু ফ্রন্ট করব, তাহলে আমাদের কিন্তু ম্যাচ হয়েছে। এই যে এই জায়গাটা কিন্তু এই জায়গার সাথে ম্যাচ হওয়ার কথা। তা কি করবো, ডিরেক্ট সিলেকশন টুল নিব, নেওয়ার পর অ্যাঙ্গেল পয়েন্টটা সিলেক্ট করব, করার পর এইভাবে ম্যাচ করে দিলাম। আবার এটা ডিরেক্ট সিলেকশন টুল অলরেডি আমি নিলাম, নেওয়ার পর এই জায়গার সাথে ম্যাচ করে দিলাম। লোগো কিন্তু একদম স্মুথলি ডিজাইন করতে হবে, হ্যাঁ।
এবার একটা জিনিস লক্ষ্য করেন, এটা কিন্তু সঠিকভাবে হয়নি। এই জায়গাটা সঠিকভাবে এর সাথে মিলে নাই। তাহলে কি করব, আমরা কন্ট্রোল আর দিব, দিয়ে রুলার নিলাম নিয়ে এখান থেকে একটা গাইড আনবো। হ্যাঁ, দেখেন গাইডটা আমার লাল কালার গাইড দেখাচ্ছে, এটাকে আমরা হচ্ছে গাইডটাকে আমরা হচ্ছে ট্রান্সফার করার চেষ্টা করব। রোটেট করবো, গাইডটাকে কত অ্যাঙ্গেলে রোটেট করবো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে করলাম। দেখি তো গাইডটা কোথায় গেল আমার। এই তো গাইড, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়েছে। তো এটাকে আমি চাচ্ছি আরো রোটেট করতে। ট্রান্সফর্মে যাব, রাইট বাটন ক্লিক করে রোটেট করব। রোটেট করার পর এখানে আমরা প্রিভিউ দেখতে পারবো। প্রিভিউ এখানে দেখাচ্ছে না গাইডের। প্রিভিউ করতে পারবো গাইডটাকে সঠিকভাবে। ঠিক আছে, 165, ওকে। গাইডটাকে রোটেট করে আমি এখন এটাকে এই অ্যাঙ্গেলে নিয়ে আসলাম। তাহলে বুঝতে পারবো যে আমার সঠিকভাবে অ্যালাইনমেন্টটা হয়েছে কিনা। দেখেন এই জায়গায় কিন্তু সঠিকভাবে অ্যালাইনমেন্ট হয়নি। হ্যাঁ, আমার এই জায়গাটা বাইরে বের হয়ে এসছে, এই জায়গাটা বাইরে বের হয়ে এসছে, এই জায়গাটা ভিতরে ঢুকে গেছে। তাহলে এখন আমার জুম করলাম করে, আমি এই যে হ্যান্ড টুলটা আনতেছি, এটা কিভাবে আনতেছি, স্পেস বার ক্লিক করে। হ্যাঁ, আমার যে কিবোর্ড আছে, কিবোর্ডের স্পেস বারটা ধরে আমি এই হ্যান্ড টুলটা দিয়ে আমার আর্টবোর্ডটাকে আমি মুভ করাতে পারছি। তাহলে এখন আমি আবার নিব ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে, এটা আমার অ্যাঙ্গেল পয়েন্টটা সিলেক্ট করলাম, করার পর আমার এই গাইডের অ্যালাইনমেন্ট করে বসাই দিলাম। একইভাবে এটাতে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে বসাই দিলাম। একইভাবে এটা নিলাম, নিয়ে এইভাবে এটার সাথে দিলাম। এটা ঠিক আছে। এখন এখন জুম আউট করলাম, আবার জুম ইন করলাম, পরে এটা ডিসিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে এই যে এটাকে ধরলাম, ধরে এটাকে করলাম। কন্ট্রোল জেড দিয়ে লোগোর কাজ তো ভালোই কঠিন। এটাকে প্রপারলি ইয়ে করা লাগে, কিন্তু আপনি যেভাবে মন চাইলে এভাবে দিলেন, ফাঁকা রেখে দিলেন হবে না। এটাকে প্রপারলি আপনার ইয়ে করা লাগবে। একইভাবে এই ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করলাম, এই পয়েন্টটা সিলেক্ট করলাম, করে শিফট ধরে আরেকটা সিলেক্ট করলাম, দুইটা করলাম। দুইটা করলাম কেন জানি, দুইটাকে একসাথে আমি মুভ করাতে পারি এই কারণে। হুম। এখন দেখেন, ডিলিট করলাম, এখন কিন্তু আমার এটা কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম, এটা কিন্তু আমার আলাদা একটা গুগল ড্রাইভের লোগো হয়ে গেছে, তাই না? হুম। এভাবে ডিজাইন করতে পারবেন না? হুম। এবার আসলে এটা তো আমরা পেন টুল দিয়ে করলাম না। এখন আমরা কিন্তু এটাকে শেপ টুল দিয়েও করতে পারি। এখানে আমি রেক্টাঙ্গুলার শেপ নিলাম, নিয়ে এইভাবে শেপটা নিলাম। শেপ টুল নিলাম, শেপ টুলে এখন আমি ইয়া দিচ্ছি না, জাস্ট হচ্ছে স্ট্রোকটা দিয়ে নিচ্ছি যেন বুঝতে পারি যে কি ঘটতেছে আসলে। আমি এই শেপটাকে আমি আর কি করব, কপি করব, কন্ট্রোল সি দিব বা অল ধরে, কন্ট্রোল সি,
কন্ট্রোল C দিলাম, দিলে কপি হলো, কন্ট্রোল V দিলাম, পেস্ট হয়ে গেল, ঠিক আছে। বা আপনি কি করতে পারেন, এটা ডিলিট দিলাম, বা অথবা অল ধরলে এখান থেকে একটা কপি বাইর হয়ে আসবে। মানে যেটা সুবিধা সেভাবে করতে পারেন। এটাকে আমি শিফট ধরে এটাকে ইয়া করার চেষ্টা করতেছি। রোটেট তো কিভাবে করে সেটা তো জানেন, তাই না? কর্নারে ধরলে রোটেট হয়। কারণ আমি এটাকে বসানোর চেষ্টা করতেছি। মোটামুটি বসালাম। এটাকে আমি কি করবো, রাইট বাটন ক্লিক করব, করে ট্রান্সফর্ম করব। তাহলে কি করব, আমি যে সাইজে আমি শেপটা নিছি তার বিপরীত দিকে হবে, রিফ্লেক্ট করে দিব। হ্যাঁ, তাহলে রিফ্লেক্ট করলাম, আমার কিন্তু আরেকটা কপি দেবে। যদি কপি করতে চান, কপি করলাম, কপি করে আমি এটা এখন শিফট ধরে এই জায়গায় বসাই দিলাম। এভাবে করতে পারেন। আর এখানে যে ইয়ে আছে না, পাঁচ লাইন সেগমেন্ট টুল, এখানে লাইন সেগমেন্ট টুল নিয়ে এবার শিফট ধরে লাইন সেগমেন্ট টুল দিয়ে আঁকিয়ে নিবেন। হলো না সবকিছু? এখন আমি এটাকে কি করব, এটাকে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার কারণ হচ্ছে, আমার যে শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুল দিয়ে যেই যেই জায়গায় শেপ আছে সেটাকে আমি প্লাস দিব। দেন এটা একটা শেপে কনভার্ট হয়ে গেছে, এটা একটা শেপে কনভার্ট হয়ে গেছে, এটা একটা শেপে কনভার্ট হয়েছে, এটা একটা শেপে কনভার্ট হয়েছে। আমার এই জায়গায় শেপ দরকার, এটা শেপে কনভার্ট হয়েছে, এটা শেপ দরকার, এটা হয়েছে। আর বাকি যেগুলো দরকার নাই সেগুলো আমি মাইনাস দিয়ে কি করবো, অল ধরলে মাইনাস হয়ে যাবে, তখন আমি এগুলোকে ডিলিট করে দিতে পারবো। আমার এগুলোর প্রয়োজন নাই, এটার প্রয়োজন নাই, এটার প্রয়োজন নাই, এগুলো কোনগুলোর প্রয়োজন নাই, এখানে অল ধরে আমি এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলাম, অল ধরলাম, ডিলিট করলাম। দেখেন এই জায়গাটা কিন্তু আমার সঠিক অ্যালাইনমেন্ট হয়নি। তাহলে এখানে কি করবো, আমি আবার 5 সেগমেন্ট টুল নিব, নিয়ে এখান থেকে এখানে এটা করে দিলাম। করার পরে আমি সবগুলো ধরলাম, ধরার পর আমি হচ্ছে শেপ বিল্ডার টুল নিলাম, নিয়ে আমার যে যে জায়গাটা দরকার মনে হচ্ছে, এটা দরকার, এটা মাইনাস করে দিলাম। এটা দরকার নেই, মাইনাস করে দিলাম, কন্ট্রোল Z দিলাম। যে এটার সাথে এটাকে করবো, প্লাস ধরে এটাকে করবো, এটা হয়ে গেল। দাঁড়ানো, শিপে কনভার্ট করে দিতে হবে। ফিল্ডে কনভার্ট করে দিলে সুবিধা হবে, যে আসলে পার্টটা এখানে আছে কিনা। সিলেকশন করে নিলাম, নেওয়ার পর এখানে সিলেক্ট করলাম, এখানে নিয়ে আসলাম। আমার আর এই জায়গাটুকু দরকার নেই, ডিলিট করে দিলাম। আর পুরোটাকে এখন বন্ধ করে দিয়ে, আর এই জায়গাটা দেখেন, এই জায়গাটা কিন্তু এখন আমাদের কাটা হয়নি। তাহলে আমি এটা নিলাম, শেপ বিল্ডার টুল নিয়ে মাইনাস করবো, এটা দরকার নেই, এখানে কেটে দিল। তাহলে আমাদের হয়ে গেছে না, এখন আমাদের ইয়া শেপটা হয়ে গেছে। এখন আমরা কি করবো, আইড্রপার আর ভি, ভি টুল দিয়ে সিলেক্ট করবো। আর যে ভি দিয়ে এটা সিলেক্ট করলাম, আইড্রপার দিয়ে এর কালারটা নিলাম, এটা ভি দিয়ে সিলেক্ট করলাম, আই দিয়ে কালার নিলাম। এটা হচ্ছে ভি দিয়ে সিলেক্ট করলাম, আই দিয়ে কালার নিলাম। এটা ভি দিয়ে সিলেক্ট করলাম, কালার কাই নিলাম। এই যে আই আর আমি ভি কেন ক্লিক করছি, এক টুল থেকে আরেক টুলে কনভার্ট হওয়ার জন্য। ভি নিলে আমি হচ্ছে সিলেক্ট টুলে চলে যাবো, আই ড্রপার, আই নিলে আই ড্রপার টুলে চলে যাবো। তা ভি নিলাম, নেওয়ার পর এটা সিলেক্ট করলাম, আই ড্রপার টুল দিয়ে এটা কালার নিলাম, আবার এটা ভি নিয়ে সিলেক্ট করলাম, আই ড্রপার দিয়ে কালার নিয়ে নিলাম, তাই না? এখন আমি শিফট ধরে প্রত্যেকটা সিলেক্ট করব, করার পর এটাকে আমি আলাদা জায়গায় বের করে নিলাম। দেখুন, নেওয়ার পর এখানে আরো কিছু আছে, এগুলো ডিলিট করে দিলাম। ঠিক আছে না?
আমি এখানে কিন্তু আমরা এর আগে কিন্তু কি দিয়ে কাজ করছি, এটা কন্ট্রোল জি দিয়ে কি গ্রুপ করে নিলাম যেন এগুলো নড়াচড়া না করে শেপগুলো। এর আগে আমরা করলাম পেন টুল দিয়ে, তাই না? আর এখন করলাম শেপ দিয়ে। শেপ আর শেপ বিল্ডার টুলের কাজ ছিল এখানে, তাই না? আর এটা পুরোটাই পেন টুল দিয়ে করলাম। এখন আপনার যেটা সুবিধা হয়, আপনি মেইনলি ট্রেসিং করার জন্য পেন টুল ব্যবহার করা হয়, বুঝছেন? তাহলে আমরা এখান থেকে এখন এই টুলটার অবস্থা দেখি। এখানে দেখা যাচ্ছে যে একটা গুগল ম্যাপের ইয়ে আসছে। তো এখানে আগে আমরা গুগলের ম্যাপের ইয়াটা নিই। এখানে দেখা যাচ্ছে যে মধ্যে একটা সার্কেল আছে, তাই আমি এখানে কি করবো, একটা অল ধরে শিফট ধরে একটা এখান থেকে মাঝখান থেকে সার্কেল বানানো বাইর করানোর চেষ্টা করব। বললাম অবশ্যই স্ট্রোক কালার দিয়ে কাজ করব। লোগো ডিজাইন বা যে কোনো করার সময় আগে স্ট্রোক কালার নিয়ে কাজ করবেন, তাহলে বুঝতে পারবেন যে কোনো সমস্যা হচ্ছে কিনা। নেওয়ার পর এই সার্কেলটা আমি কন্ট্রোল সি দিয়ে কি করলাম, কপি করলাম। আর কন্ট্রোল এফ দিয়ে কি করলাম, পেস্ট করলাম। পেস্ট করলে এফ দিলাম, কন্ট্রোল ভি তে পেস্ট হয় না? আর কন্ট্রোল এফ দিলে হবে কি, পেস্ট ইন ফ্রন্ট, এর উপরেই একটা কপি পেস্ট হয়েছে। তাহলে আমি এই জিনিসটাকে অল্ট আর শিফট ধরে যদি ইয়া করি, তাহলে আমি সমানভাবে এটাকে বাড়াইতে পারবো, তাই না? সমানভাবে বাড়াইতে পারছি, দেখেন। আমাদের কিন্তু মাঝখানে একটা সার্কেল, বাইরে একটা সার্কেল, এখন এই জায়গাটুকু আমাদের দরকার। এখানে দেখতে পাচ্ছি, এখানে আপনি তাহলে ইয়া করতে পারেন, শেপ বিল্ডার ইয়া ইয়া টুল নিতে পারেন। এটা কি টুল বলেন তো? পাঁচ সেগমেন্ট টুল নিলাম। নেওয়ার পর একইভাবে এখান থেকে, এর জন্য কি করতে পারি, এখানে যে একটা গাইড বের করে নিয়ে আসতে পারি, কোথায় আমি নিব পয়েন্টটা। এখান থেকে এখানে এখানে বসাই দিলাম। সরি, এখানে হচ্ছে স্ট্রোক দেওয়া হয়নি, স্ট্রোক কালারটা দিয়ে নেই। দিলাম। এখন কিন্তু আমার শেপটা হয়ে গেছে, তাই না? এখন আমি এটাকে কি করবো, সবগুলোকে সিলেক্ট করে এটাগুলোকে একটা পাতে কনভার্ট করে নিব। এটা কি দরকার আছে আমার? তাহলে এটা কি করবো, অল ধরে মাইনাস করে দিব, তাহলে আমার এই মধ্যেখানে এই শেপটা নাই। এখানে মধ্যেখানে কিন্তু এটা নাই। আর এটা প্লাস, এটা আমার দরকার আছে প্লাস। হ্যাঁ দেখেন, কন্ট্রোল জেড দিলাম। এখন এখন দেখেন এই জায়গায় কিন্তু একটা জিনিস লক্ষ্য করতেছেন, এই দিক দিয়ে একটা গেছে, এই দিক দিয়ে একটা লাইন গেছে, এই দিক দিয়ে একটা লাইন আসছে, তাই না? তাহলে আমরা এখান থেকে পাঁচ সেগমেন্ট টুল নিয়ে কাজ, এই পাঁচ সেগমেন্ট, এটা লাইন সেগমেন্ট টুল, লাইন সেগমেন্ট টুল নিয়ে কাজ করতে পারি। এখানে এটা দিলাম, দিয়ে আবার এখান থেকে একটা, এখানে একটা লাইন গেছে, এখানে দিলাম। আবার এখান থেকে একটা লাইন আসছে, তাই না? এখান থেকে একটা লাইন আসছে। এখন কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট। এখন আমাদের শেপ গুলোকে ভেঙে নিতে হবে। মানে এখানে তো একটা শেপ ছিল না, আমাদের তো এখানে লাল কালার একটা শেপ লাগবে, এদিকে এই কালার একটা লাগবে, এই কালার একটা, এই কালার একটা, এই কালারের একটা, এগুলো লাগবে না? তো এটাকে আগে আলাদা আলাদা টুকরো করে নিতে হবে। আপনি এটা দিয়েও করে নিতে পারেন। এটা দিয়ে করলাম, এটা একটা শেপ হয়ে গেল, এটা দিয়ে করলাম, এটা একটা শেপ হয়ে গেল, এটা করলাম, এটা একটা শেপ হয়ে গেল, এটাই করলাম, এটা একটা শেপ হইলো। সরি, কন্ট্রোল জেড দিই, এটা আলাদা শেপ, এটা আলাদা শেপ, এটা একটা শেপ হয়ে গেল, এটা একটা শেপ হয়ে গেল। আর বাইরের গুলো আমাদের প্রয়োজন নাই। যেহেতু বাইরের গুলো প্রয়োজন নাই, তাহলে এটা আমি এখানে কাজ করতে পারি। যেগুলো আমাদের প্রয়োজন এগুলোকে, এই যে আমার আলাদা একটা শেপ আছে, হ্যাঁ। তাহলে যেগুলোকে প্রয়োজন সেগুলোকে আমি শিফট ধরে সিলেক্ট করব। এই শেপগুলো আমাদের প্রয়োজন, করে এটাকে বাইর করে নিয়ে আসলাম। কন্ট্রোল আবার দিই, কন্ট্রোল যেটা যাই, এটাকে আমি বাইর করে নিয়ে আসলাম। তারপরে দেখেন যে এটা রয়েই গেছে, তাই না? কন্ট্রোল জেড দিই, এটাকে মাইনাস করে নিতে হবে আমাদের। আবার এই শেপ বিল্ডার তুলে যাব, যাওয়ার পর এই জায়গাটুকু গুলোতে মাইনাস করে নেবো, অল দিয়ে এটাকে মাইনাস করব। হয়েছে না মাইনাস? মাইনাস হয়ে গেছে। এখন আমরা, এখন ওই আগের অবস্থা ভি আর আই, ভি দিয়ে ভি সিলেক্ট ক্লিক করলে শেপটা কি হবে, সিলেক্ট হবে। আর আই দিলে হচ্ছে আই ড্রপার টুল দিয়ে কালারটা পিক করতে পারবো আমি। আবার ভি দিয়ে সিলেক্ট করলাম, কালারটা নিলাম, ভি দিয়ে সিলেক্ট করলাম, কালারটা নিলাম, আবার এখানে ভি দিয়ে সিলেক্ট করে কালারটা নিলাম।
একইভাবে এটা বি দিয়ে সিলেক্ট করে কালার নিলাম, এখানে বি দিয়ে সিলেক্ট করে কালার নিলাম, ঠিক আছে না? মানে এটা এই জায়গাটা কন্ট্রোল জেড দিই, এই জায়গাটা দেখেন আমার এই জায়গাটা তো প্রয়োজন নাই, এই জায়গাটা একটু কাটে গেছে, মানে এই জায়গাটা আমি ইয়ে করতে পারি নাই। শেপ বিল্ডার টুল নিব, নেওয়ার পর এই জায়গাটার সাথে এটাকে অ্যাড করে দিলাম, তারপর আমি আইড্রপার দিয়ে দিয়ে কালারটা নিলাম। একইভাবে এখানে এটার প্রয়োজন নাই, এটা ডিলিট করে দিলাম। এখন দেখেন কিন্তু আমার গুগল ম্যাপের কিন্তু কি লোগোটা তৈরি করে ফেলছি আমরা, তাই না? গুগল ম্যাপের লোগোটা তৈরি হয়ে গেছে, এটাকে আপনি আরো একুরেটলি করতে পারতেন। আমার এই জায়গাটা এই লাইন সেগমেন্ট টুলটা একটা কাজ করতে পারি, সার্কেলটা একটু বড় করে নিতে পারি, অল দিয়ে একটা সার্কেল নিলাম, এটা গায়ে গায়ে লাগবে, হ্যাঁ। সার্কেলের লাইন সেগমেন্ট টুলটা বেশি, এমনি প্রসেসিংটা বুঝছেন কিনা, কঠিন লাগতেছে? এভাবে আপনি যদি হচ্ছে পেন টুলের কাজ কন্ট্রোল জেড দিই, জায়গাটা ইয়ে কন্ট্রোল জি দিয়ে ইয়ে করে দিলাম, এটাকে বড়ও করতে পারেন লোগোটা আপনি চাইলে। আমি এটাকে, এটা সহ গ্রুপ হয়েছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিয়ে এটাকে ডিলিট করে দিই। হুম, গুগল লোগো, গুগল ড্রাইভের লোগো। এখন আগে একটা গ্রাফিক ডিজাইনার ছাড়া কি এটা কেউ তৈরি করতে পারবে? আপনি যত এআই এর যুগ আসুক, যত চ্যাট জিপিটি আসুক, কন্ট্রোল জেড দিন, কন্ট্রোল সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে, হ্যাঁ, তখন আর আলাদা আলাদা নড়ানড়ি করবে না। এই যে একটা একটা সিলেক্ট, একইভাবে কিন্তু এই যে গুগল যে মেইলটা আছে, গুগল মেইলটা লক্ষ্য করছেন? গুগল মেইলটা কিন্তু সহজ, এখানে একটা শেপ নিবেন, এখানে একটা শেপ নিবেন, এখানে একটা শেপ, এখানে একটা শেপ, তাই না? হ্যাঁ, পরে এই দেখেন আমরা এখানে নিচ্ছি, দেখেন আমরা একটা শেপ নিলাম, অবশ্যই আমরা কি দিয়ে কাজ করব, ফিলটা বন্ধ করে দিব, অবশ্যই আমরা স্ট্রোক নিয়ে কাজ করবো, হ্যাঁ। পরবর্তীতে আমাদের লাগবে এই শেপের মতো করে এখানে একটা শেপ নেবে, তাহলে কি করবো, এটা অল ধরে শিপ ধরে, শিপ ধরতেছি অ্যালাইনমেন্টটা ঠিক করে রাখার জন্য, হ্যাঁ, মানে এই একই সাইজের একই জায়গায় অ্যালাইনমেন্ট আসে। এখানে নিলাম, নেওয়ার পর এই শেপটারই একটা কপি করব, কারণ 45 ডিগ্রি নিচ্ছি, কিন্তু কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা সঠিক হচ্ছে না, একটু নিলাম, নেওয়ার পর এটাকে ধরে রাইট বাটন ক্লিক করলাম, করে ট্রান্সফর্মে যাব, গিয়ে এটা কি করবো, রিফ্লেক্ট করবো, রিফ্লেক্ট করলে হবে কি, এর মতো করে আমাকে আরেকটা দিবে, কিন্তু উল্টা দিবে, দেখেন আরেকটা দিছে কিন্তু উল্টা। কপি করব, ঠিক আছে, যদি ওকে করি আমার আগের শেপটা এরকম হয়ে যাবে, আগের যে জায়গায় নিয়েছিলাম, কপি চাই, কপি দিলাম, এই দেখেন হয়ে গেল। এটা আমি এটাকে শিপ ধরে দেয় বসাই দিলাম, বুঝছি? এটাকে একটু বাড়াই দিতে পারেন, এগুলো সবগুলোকে বাড়াই দিই আমরা, তাহলে অ্যাকুরেট ইয়েটা পাবো। হুম, ঠিক আছে না? এখন আমরা কি করব, একইভাবে সবগুলো সিলেক্ট করব, কি কি করব, শেপ বিল্ডার টুল নিব, তাই না? শেপ বিল্ডার টুল কেন নিব আমরা, এই প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করার জন্য। এখানে তো আমাদের একটা শেপ, দুইটা, তিনটা, চারটা শেপ আছে, তাই না? কিন্তু আমাদের দরকার কি, এখানে একটা শেপ দরকার, এখানে একটা দরকার, এখানে একটা দরকার, এই এখানে একটা, সব মিলে এখানে একটা, এখানে একটা। আর শেপ বিল্ডার টুলের কাজই হচ্ছে কি, সব শেপকে আলাদা আলাদা টুকরা টুকরা করে কনভার্ট করা। এখানে ক্লাস দিলাম, মানে এর জায়গাটুকু আমার মাইনাস, এটুকু আমার প্রয়োজন আছে নাই, তো অল ধরবো, ধরে কেটে দিলাম, এটা এখানে প্রয়োজন নেই, অল ধরে কেটে দিলাম, এটা প্রয়োজন প্লাস দিলাম, এখানে প্রয়োজন নাই, অল ধরে কেটে দিলাম, এখানে প্রয়োজন নাই, 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 তাই না? আমাদের এই আমার হচ্ছে এই তিনটা মিলে একটা হবে, একটা, এটা একটা, এটা একটা,
হয়েছে না? কিন্তু আমার একটা জিনিস লক্ষ্য করেন, এই কর্নার গুলো কিন্তু রাউন্ডেড ছিল, তাই না? এটাকে কি করবো রাউন্ড করার জন্য? এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিবো, নিয়ে এগুলো রাউন্ড গুলোকে সিলেক্ট করবো, শিফট ধরে এগুলাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে রাউন্ড গুলোকে টানলাম, রাউন্ড হয়ে গেছে। আর একইভাবে এখানে ডিরেক্ট সিলেকশন টুল, এটা সিলেক্ট করবো শিফট ধরে, শিফট ধরলে হবে কি একই সাথে অনেকগুলো অ্যাঙ্গেল পয়েন্ট আমার সিলেক্ট হবে। তারপরে এই যে কর্নার গুলো আমি এভাবে ধরে টানলাম। এটাকে আপনি আরো অ্যাকুরেট করার জন্য এখানে যতটুকু কর্নার নিছিলেন, এখানে কতটুকু কর্নার নেওয়া হয়েছিল আমাদের, এখানে নেওয়া হয়েছে, এখানে যদি আমি 8.5 দিই, 8.5 দিই, ওকে। একইভাবে যদি এখানেও আমি 8.5 দিই, পরে এই পাশে যতটুকু হলো 8.5, বুঝছি না? এই পাশে যতটুকু দিয়েছি এই পাশেও ততটুকু দিয়েছি। এবার আমি পুরোটাকে সিলেক্ট করলাম, এগুলো কি আলাদা আলাদা পার্ট হয়েছে কিনা। এখন হচ্ছে আমরা বি আর আই যাবো, তাই না? বি দিয়ে কি করবো, এই শেপটা সিলেক্ট করব, আর আই দিয়ে কালারটা নিলাম, শেপ দিয়ে এটা বি দিয়ে সিলেক্ট করবো, আই দিয়ে কালারটা নিলাম, এই দিয়ে এটা নিলাম, আই দিয়ে কালার নিলাম, বি দিয়ে শেপটা সিলেক্ট করলাম, আই দিয়ে কালারটা নিলাম। কঠিন কি? অনেক সহজ। কিন্তু আপনি যদি লোগো ডিজাইন এইভাবে যদি কন্ট্রোল জি দিন, না আপনি কিন্তু লোগো বানাই ফেললেন। এখানে আমার জেমিনি লোগো আসছে, দেখেন। জেমিনি লোগো কি কিছুই না, এখানে 4টা জাস্ট সার্কেল নিতে হবে, তাহলে একটা সার্কেল নেই আগে, হ্যাঁ। জেমিনি লোগো করার জন্য সার্কেল শেপ নিতে হবে, দেখেন এখানে একটা সার্কেল গেছে। আমি এটা আগে সার্কেলটা সঠিকভাবে, সঠিক সার্কেলটা নেই। জেমিনি কোন কাজে লাগে? জেমিনি হচ্ছে চ্যাট জিপিটির নাম শুনছেন না? এটা হচ্ছে গুগলের প্রোডাক্ট, চ্যাট জিপিটি, জেমিনি। ব্যাস, এখন আমি কি শিফট ধরে, শিফট ধরে, সরি কন্ট্রোল জেড দিয়ে অল ধরলে কি হবে, লেয়ারটা কপি হবে, তাই না? অল ধরার সাথে সাথে কিন্তু যে কোনো জায়গায় মুভ করতে পারতেছি, কিন্তু শিফট যদি ধরি তাহলে আমাকে নির্দিষ্ট একটা অ্যালাইনমেন্ট দিবে, হ্যাঁ। মানে এই দুইটাকে কি করবো, ধরবো, ধরে অল ধরে এই দুটো একসাথে কপি করব, কপি করে শিফট ধরে অ্যালাইনমেন্টে বসাই দিলাম। এই দুইটা সবগুলোকে সিলেক্ট করলাম করে, আমার শুধু মধ্যে জায়গাটুকু দরকার না, এই কারণে প্লাস দিলাম। আমার কি বাকি বাইরের জায়গাগুলো দরকার আছে? তাহলে রাইট বাটন গুলো মাইনাস করে দিলাম। দেখেন আমার গেমিনির লোগো হয়ে গেছে। আমার গেমিনিতে কিন্তু কি গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে না? আপনি চাইলে কিন্তু গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন। আর তো গ্রেডিয়েন্ট নেওয়ার জন্য কি করতে, উইন্ডোতে যাবো, গিয়ে গ্রেডিয়েন্ট নিব, নেওয়ার পর এখানে দেখেন এখানে একটা কালার বাইরেছে, কালার পিকার নিলাম, নিয়ে এনে নিলাম। আবার যদি এখানে যাই, এখান থেকে নিতে হবে, এখানে ক্লিক করলাম, করে আইড্রপার টুল নিলাম, নিয়ে এখান থেকে কালারটা নিলাম, আবার এখানে ক্লিক করলাম, আইড্রপার টুলটা নিলাম, এখানে অনেকগুলো কালার চলে আসছে, এগুলো ডিলিট করে দিই। এটা সিলেক্ট থাকা অবস্থায় যে আইড্রপার টুলটা নিলাম, নিয়ে আমার এই কালারটা দরকার, এটা নিলাম, তাই না? এখন আমরা হচ্ছে কালারটাকে একটু ব্যালেন্স করব। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমার এই গ্রেডিয়েন্টের কালার, এই কালারটা কিন্তু এই পাশ থেকে এই পাশে যাচ্ছে, তাই না? কিন্তু আমাদের কি হয়েছে, এই পাশ থেকে এই পাশে আসছে। তো আমাদের এটা চেঞ্জ করে নিতে হবে না? তো এখানে এই যে গ্রেডিয়েন্ট টুল নিব, নেওয়ার পর এটা এই পাশ থেকে এই পাশে নিব, শিফট ধরে দিব, হ্যাঁ। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পাবো আমরা। বুঝছি, হয়েছে না? জেমিনি লোগো হয়েছে না? অথচ এই একটা লোগো ডিজাইন করতে গেলে কোনো কোনো কোম্পানি, কোনো কোনো ডিজাইনার কোম্পানির কাছে $100, $200, $500ও চার্জ করে, ঠিক আছে? আর কি লোগো আছে, এই যে গুগলের নিজস্ব গুগল লোগো আছে,
গুগলের সার্চ ইঞ্জিনের লোগো, এটাও আমরা তৈরি করতে পারবো। এটা কি করবো, এখানে দেখেন নিজের ভিতরে একটা সার্কেল আছে তাই না, আর বাইরে একটা সার্কেল আছে। আমরা দুটো সার্কেল নেবো আগে। আগে এখান থেকে শুরু করে এই সার্কেলটা অল ধরবো। অল ধরলে হবে কি, সার্কেলটা আমার বুঝে দেই, সার্কেল না, এটা হচ্ছে আমার পলিগন টুল চলে আসছে, ইলিশ নিলাম, নেওয়ার পর এখানে নিয়ে অল ধরবো। অল ধরলে হবে কি, মাঝখান থেকে আমার চারোদিকে স্প্রেড হবে। দেখেন এখানে আমি একটা সার্কেল নিলাম। অবশ্যই আমার কি ফিল কালারটা অফ করে দিব। কোনো কিছু ট্রেসিং করার আগে অবশ্যই শুধু স্ট্রোক কালার দিয়ে নেবেন, হ্যাঁ, পরবর্তীতে আপনি কালার দিতে পারবেন, সমস্যা নেই। সার্কেলের পজিশনটা সঠিক করে নিই। মোটামুটি হয়েছে। এখন এটা কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, ওই মানে ফ্রন্টে পেস্ট করব। তাহলে হবে কি, আমার একই একটা কপি লেয়ার ওর উপরে পেয়ে যাচ্ছি। কিন্তু আমি যদি কন্ট্রোল জেড দিই, আপনি যদি এইভাবে না করেন, কন্ট্রোল সি দিই, হ্যাঁ, কন্ট্রোল ভি দেন, তাহলে কিন্তু এটা আমার এই পাশে চলে যাচ্ছে, তাই না? তাহলে কি আমি সঠিকভাবে আবার বসাই দিলে আমার ঝামেলা হয়ে যাবে, আমি কেমনে বসাবো, ইয়া করব, একটু কষ্ট হয়ে যাবে, হ্যাঁ। এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। কি করবো, কন্ট্রোল সি দিব, কন্ট্রোল এফ দিব, ওইখানে একটা আমার ওই প্লেসেই আমার একটা কপি পেস্ট হয়েছে। তো এটা কি করবো, এটা কর্নারে ধরে শিফট ধরে অল ধরবো। অল ধরলে হবে কি, আমার মাঝখান থেকে বড় হবে। হয়েছে না? এবার দেখেন এখানে কিন্তু একটা শেপ আছে, জাস্ট আর কিছুই না। এটা এখানে আমি যদি একটা শেপ নিয়ে নিই, এই যে শেপ, আর এখানে একটা শেপ আছে, এটাকে আমরা এটা লাইন সেগমেন্ট টুল নিয়েও এটা করতে পারি। এটাই যে এইভাবে করে দিলাম, হয়ে গেল আমাদের লোগো। এখন জাস্ট আমরা সবগুলোকে সিলেক্ট করব, করে আমাদের যে শেপ বিল্ডার টুল আছে সেটাকে দিয়ে প্রত্যেকটা পার্ট আলাদা করব। সরি, এখানে কিন্তু আমার আরো আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তো এটাকে আমি কি করবো, এটাকে আমি আবার কি করবো, একটা শেপ হচ্ছে লাইন সেগমেন্ট টুল নিয়ে এখানে একটা এটা তো লাইন আর কিছুই না, বুঝছেন? হয়ে গেল। আমি সবগুলোকে সিলেক্ট করব, করে শেপ বিল্ডার টুল নিব, নিয়ে প্রত্যেকটা শেপকে আলাদা আলাদা করবো। এটাকে শেপকে আলাদা করলাম, এটাকে আলাদা করলাম, এটাকে আলাদা করলাম, এটাকে আলাদা করলাম। এটা আলাদা না, এটা তিনটে একসাথে হবে। এটাকে ধরে এইভাবে করে দিলাম। আর আমাদের যেগুলো প্রয়োজন নয় সেগুলো কি করবো, মাইনাস করে দিব। অল ধরলে মাইনাস করবো, আমাদের কি মধ্যে জায়গাটুকু প্রয়োজন আছে? নাই। এটাকে অল ধরলাম, মাইনাস দিলাম, কেটে গেল। এটাকে মাইনাস দিলাম, কেটে গেল, মাইনাস দিলাম, কেটে গেল। এটা আমাদের মধ্যেখানে আছে, এই কারণে আমরা বুঝতে পারতেছি না। এটা পরে আমরা ইয়া করতে পারবো। এখন আমরা বি আর আই এর কাজ, তাই না? বি দিয়ে কি করবো, বি দিলাম, আমার সিলেকশন টুলে চলে গেল। আমি এটা সিলেক্ট করলাম, করে আই দিয়ে কালারটা নিলাম, আর বি দিয়ে এটা সিলেক্ট করলাম, আই দিয়ে কালারটা নিলাম, এই বি দিয়ে এটা সিলেক্ট করলাম, আই দিয়ে কালারটা নিলাম, আর এটা বি দিয়ে সিলেক্ট করলাম, আই দিয়ে কালারটা নিলাম। আর কত ইজিলি গুগলের লোগো। আর এবং এটার প্রয়োজন নাই আমাদের, এটার প্রয়োজন, এটা ডিলিট করে দিলাম। যেগুলো যেগুলো প্রয়োজন নাই ডিলিট করলাম। হুম, হয়ে গেছে। সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। দেখেন আমাদের গুগল সার্চ ইঞ্জিনের লোগো হয়ে গেল। অথচ দেখে মনে হয় কত না কঠিন, না? সুন্দর না? কারণ আমরা এই যে গুগল ক্যালেন্ডারের লোগো তৈরি করতে পারবো এখান থেকে। এখানে আমি কি করবো, দেখেন এখানে একটা গুগল ফটোজের করি, গুগল ফটোজে দেখেন এখানে একটা সার্কেল নিছে, সার্কেলকে অর্ধেক করে দিছে, তাই না? এখানে আগে একটা সার্কেল নেই, এখান থেকে শিপ ধরে সার্কেলটা নিলাম। নেওয়ার পর অবশ্যই আমি এটা কি দিয়ে নিব, স্ট্রোক কালার দিয়ে নিব। নেওয়ার পর এই সার্কেলটাই কপি করবো, অল ধরে কপি করে এখানে এনে বসাই দেবো। আবার এটাকে অল ধরে এনে এখানে বসাই দিব। আবার এটাকে অল ধরে এনে, অল ধরে এনে এখানে বসাই দিব। হলো না? এখন কিন্তু আমাদের অর্ধেকই দরকার, অর্ধেক দরকার না? তো এটা কি করবো, লাইন সেগমেন্ট একটা তুল নিবো এখান থেকে, এখানে পুরোটাই শিপ ধরে লাইন সেগমেন্ট টুলটা এখানে নিয়ে আসলাম। আবার এখানে শিপ ধরে লাইন সেগমেন্ট টুলটা এখানে নিয়ে গেলাম। হয়ে গেল। আর সবগুলো সিলেক্ট করলাম, করে আমার শেপ বিল্ডার টুল নিব। তারপর আমার যে যে শেপের দরকার সেই সেই শেপ গুলাকে তৈরি করে নিব। আমার এই শেপটুকু দরকার, আমার এই শেপটুকু দরকার, এই শেপটুকু দরকার, এই শেপটুকু দরকার। আর দরকার নাই কি কি, এটা দরকার নাই, তাহলে অল ধরবো। দরকার নাই, এটাকে দরকার নাই, এটা দরকার নাই, এটার দরকার নাই, এটার দরকার নাই, এটার দরকার নেই, এটার দরকার নেই, এটার দরকার নেই।
হয়ে গেল। এখন আমাদের কি কাজ? ভি আর আই এর কাজ। সবগুলো সিলেক্ট করব, না করলে হয় ভি আর আই নিব, ভি দিয়ে সিলেকশন টুলে সিলেক্ট করলাম, আই দিয়ে কালার নিলাম, ভি দিয়ে আই নিলাম। দেখেন আমার গুগল ফটোজের লোগো কিন্তু হয়ে গেল। এখানে আমার মাঝে কিছু ইয়ে আসছে, এগুলো ডিলিট করে দিতে হবে আমার। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে দিয়ে এগুলো আমাকে সবগুলো সিলেক্ট করি। শিফট দেখলে সবগুলো, শিফট দিলে কি হবে, প্রত্যেকটা সিলেকশনে আমরা আলাদা আলাদা ভাবে ধরে পরে তাহলে আপনি ডিলিট করে দিতে পারবেন এই জায়গাটুকু। এটা প্রয়োজন নেই। তাহলে এটাকে আমি পুরোটাকে কন্ট্রোল জি দিয়ে কি করলাম, গ্রুপ করলাম। গ্রুপ করলে হবে কি, আমার প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে নড়াচড়া করবে না একটা। মানে আমি এটাকে বড় করে দিলাম লোগো, গুগল ফটোজের লোগো হয়ে গেল, তাই না? গুগল ফটোজ, গুগলের সার্চ ইঞ্জিন, গুগল ম্যাপ, জেমিনি, দেখেন আমরা সব লোগো বানাই ফেলছি। না আরো লোগো আছে এখানে। এটা যে গুগল ক্যালেন্ডারের লোগো আছে, দেখেন। গুগল ক্যালেন্ডার তো আরো সহজ, এখানে জাস্ট চারপাশে চারটা শেপ নেবেন, এই জায়গাটাকে কাটিয়ে দিবেন। এখানে একটা শেপ নিব আমি, রেক্টেঙ্গুলার শেপ। কালারটা অবশ্যই কি করে নিব, ফিল কালার বন্ধ করে দিব, স্ট্রোক কালার নিব। স্ট্রোক কালার কেন নিলাম, যেন আমরা দেখতে পারি যে আমরা কি নিচ্ছি, তাই না? এটাকে অল ধরে কপি করে এনে নিচে বসাই দিলাম। এটাকে কি করব, আবার অল ধরে একটা কপি নিলাম, নেওয়ার পর এটাকে শিফট ধরে 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে নিলাম, নিয়ে এখানে বসাই দিলাম। আবার নিয়ে এটা অল ধরে এনে এখানে বসাই দিলাম, শিফট ধরে এনে বসাই দিলাম এখানে। আর বেশি যদি কষ্ট হয় এটাকে বাড়াই দিবেন, তাহলে আপনি সঠিক লোগোটা পেয়ে যাবেন। বাড়াই দিলে হবে কি, সঠিক লোগোটা পাওয়া যাবে। বুঝছে না, এই জায়গাটুকু আমাদের প্রয়োজন নাই, তাহলে একটা কি করবো, লাইন সেগমেন্ট টুল নিব, নিয়ে এখান থেকে একটা নিলাম, নেওয়ার পর ওকে, সবগুলো সিলেক্ট করলাম। করার পর এখন কি করব বলেন তো, শেপ বিল্ডার টুল নিব, নেওয়ার পর যেটা প্রয়োজন নাই এটা মাইনাস, আর যেটা প্রয়োজন আছে সেটা প্লাস। তো এখানে তিনটা মিলে একটা লাইন দেখতেছি আমি, এটাকে প্লাস নিলাম। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। যে জায়গার প্রয়োজন যায় সেগুলো নিব না, তাহলে এটা প্রয়োজন নাই আমার, তাহলে মাইনাস দিব। মাইনাস 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 মাইনাস। আপনাদের এই কারণে বলছিলাম এগুলো কত, মানে এই যে টুলস গুলো যে শেখাই, যে আপনাদের মনে হয় যে ম্যাম কি শুধু শুধু টুলস শেখায়। হ্যাঁ, এখন আমাদের কাজ কি, বি আর আই এর কাজ, তাই না? বি আর আই, বি দিয়ে কি করবো, সিলেক্ট করব, আর আই প্রপার টুল দিয়ে কালার প্রধান পুরোটাই সিলেক্ট হয়েছে, কন্ট্রোল জেড দেই, বি আই, তাহলে যে বি দিয়ে সিলেক্ট করব। ও সরি, এটা হচ্ছে আমার আলাদা ইয়ে হয়ে গেছে, এটা একটা শেপ হয়ে গেছে না, ঠিক আছে তো। কন্ট্রোল জি, ভি আই, ভি আই, ভি দিয়ে সিলেক্ট করলাম, আই দিয়ে কালারটা নিলাম। এখানে তো দুইটা মিলে এক কালার না, দাঁড়ান আমি দেখি এক কালার কি না। বি দিয়ে সেভ করলাম, সিলেক্ট করলাম, আই দিয়ে কালার নিলাম। এটা বি দিয়ে সিলেক্ট করলাম, আই দিয়ে কালার নিলাম, এটা আলাদা কালার। বি দিয়ে সিলেক্ট করলাম, আলাদা কালার নিলাম। দেখেন আমাদের কিন্তু গুগলের ক্যালেন্ডারের লোগো হয়ে গেছে। এটা কি করব, পুরোটাকে সিলেক্ট করব, এটা বাইর করে আনলাম। আনার পর কন্ট্রোল জি দিয়ে এটাকে কি করলাম, কপি করে নিলাম। এবার 31, দেখেন ভিতরে 31 লেখা আছে, এটা কিছু না, জাস্ট টাইপ টুল নিলাম, নেওয়ার পর 31 লিখে দিলাম। 31 লিখে দিলাম, এটা হচ্ছে, এটা কি, আচ্ছা মোটামুটি তো হয়েছে আর কি। এটা কালারটা হচ্ছে এই কালার, কন্ট্রোল জেড দিই, এই কালার নেই, কন্ট্রোল জি দিলাম, হয়ে গেল। আমার কিন্তু এটা একটা লোগো হয়ে গেল, তাই না? এটা শিফট অল ধরে এটাকে বড় করি, এই যে আমার গুগল ক্যালেন্ডারের লোগো। এরপর আসেন আর কি আছে, গুগল নিউজ আছে, গুগল মিট আছে, মিটেরটা আরো সহজ। মিটারটা দেখি,
এই না আরো সহজ, এখানে চারটা জাস্ট ইয়ে নিব, শেপ নিব। এখানে আলাদা আলাদা কালার আছে। আচ্ছা যাক, আমরা এটা পরবর্তীতে আগে আমাদের কি করতে হবে, স্ট্রোক কালার নিতে হবে, কারণ আমরা ভিতরে কালার দেখতে পাচ্ছি না, তাই না? ভিতরে কালার দেখতে পারলে না আমরা বুঝতে পারবো যে পার্থক্য কি। এগুলো সবসময় বড় নেওয়ারই চেষ্টা করবেন, বড় হইলেও সমস্যা নেই। আমাদের যতটুকু দরকার সেটা আমরা শেপ বিল্ডার দিয়ে আলাদা করে নিতে পারবো। এটাকে হচ্ছে অল ধরে একটা কপি নিলাম, নিয়ে কপিটা এখানে বসাই দিলাম। আবার এটাকে কি করতাম, কন্ট্রোল অল ধরে একটা কপি বার করলাম, এটাকে কর্নারে ধরে শিফট ধরে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম, এখানে বসাই দিলাম। আবার হচ্ছে শিফট ধরে, সরি কন্ট্রোল জেড দিলাম, অল ধরে একটা কপি বার করলাম এবং শিফট ধরে এটা বসাই দিলাম। এটা কাজ হলো, কিন্তু আমাদের দেখেন এখানে একটা আবার ট্রায়াঙ্গেল আছে, তাই না? তা আমরা একটা ট্রায়াঙ্গেল টুল নেই, দেখি এই ট্রায়াঙ্গেল টুল কাজ করে কিনা। মাইনাস দিলে একটা করে কমবে। এটাকে বসাই দিলাম, দেওয়ার পর এটাকে আমি শিফট ধরে, এটা হচ্ছে এটাকে ম্যানুয়ালি সেট করতে হবে। আমার মনে হয় এটা পেন টুল দিয়ে নিলে বেশি সুবিধা, পেন টুল দিয়ে নেই। হয়ে গেছে না? তাহলে আমরা কি করবো, এখানে আরেকটা আছে, এটা যে লাইন সেগমেন্ট টুল নিয়ে এখানে একটা দিয়ে দিলাম, লাইন সেগমেন্ট টুল নিলাম, এটা একটু মুভ করে নেই, এটা মানে একটু এবার ঠিক আছে। এবার আবার কাজ কি, সবগুলোকে সিলেক্ট করব, করে শেপ বিল্ডার টুল নিব, নেওয়ার পর এগুলো সবগুলোকে যেগুলো প্রয়োজন আছে প্লাস, যেগুলো প্রয়োজন এগুলো মাইনাস। আমরা এগুলো কোনোটারই প্রয়োজন না, তাহলে অল ধরে এগুলো সব মাইনাস করে দিলাম। এটার প্রয়োজন না, এটার প্রয়োজন নেই, এগুলোর প্রয়োজন নেই আমার, এটার প্রয়োজন নেই, এটার প্রয়োজন, এটার নাই, এটার নাই, এই মাঝখানের এটাও প্রয়োজন নেই, আর যেটা প্রয়োজন আছে সব প্লাস দিব, তাই না? এটা কিন্তু আলাদা কালার, এই তিনটা আলাদা কালার, তাহলে এগুলাকে প্লাস করে দিলাম সব, এটাকে প্লাস। আর এগুলো সবগুলো এক কালার মনে হচ্ছে। এ- এটার এই তিনটা এক কালার, এটা এক কালার, এটা এক কালার, এটা আরেক কালার। তাহলে আমার কিন্তু হয়ে গেল, এবার আমার কিসের কাজ, ভি আর আই এর কাজ, তাই না? ভি আর আই নিলাম, ভি করলাম, সিলেক্ট করলাম, আই টুল দিয়ে কালার নিলাম, এটা আই দিয়ে নিলাম কালার, এটা সিলেক্ট করলাম, আই দিয়ে নিলাম কালার। এমনি বুঝতেছেন কি না? ভালো লাগছে? হ্যাঁ, এতদিন বুঝেন নাই, বুঝতে এতদিন হয়তো ভাবছেন না ম্যাম কি শেখায়। আপনি যদি টুলের কাজ না পারেন, আপনি গ্রাফিক ডিজাইন করতে পারবেন বলেন? আগে টুল, আর যেগুলো প্রয়োজন না এগুলো ডিলিট করে দিলাম। কারণ আপনাকে যদি একটা লোগো ডিজাইন করতে দেয় কেউ, কন্ট্রোল জি দিলাম, জি দিলে হবে কি, গ্রুপ হয়ে গেল, এটা নড়ানড়ি করবে না। মানে আপনাকে কেউ বললো যে ভাই আমার একটা লোগো ডিজাইন করে দেন, আপনি তো টুলের কাজে পারেন না, তাহলে লোগো ডিজাইন কেমন করবেন বলেন? তাই আমি লোগোটা এখানে উপরেগুলোর সাথে এনে দিলাম, হলো না? গুগল মিটার হয়ে গেছে লোগো। আর কি লোগো আছে এখানে, নিউজের লোগো আছে, এই যে নিউজ। মানে কিছু না, জাস্ট একটা শেপ বসাই দিচ্ছি আর কি। তাহলে এর জন্য আমার কি করতে হবে, শেপ নিব, তাই না? রেক্টেঙ্গুলার শেপ নিব অবশ্যই, স্ট্রোক কালার দিব, দেওয়ার পর এটাকে আমি নিলাম, এখানে একটা শেপ নিলাম, এখানে একটা শেপ আছে, এই যে এখানে একটা আছে কিন্তু বোঝা যাচ্ছে না, সমস্যা নাই, এখানে আর একটা আছে। এটা কি করবো, আমরা এটার সাথে এটার সাথে হলুদটার সাথে ব্যালেন্স করে নিবো, এটা রোটেট করে নিলেই হয়ে যাবে আশা করি। মনে হচ্ছে বড় হয়ে গেছে, ছোট করে দিই। হ্যাঁ, আমরা যেগুলো লোগো করতেছি এগুলো কিন্তু একটা ইমেজ থেকে করছি না, এটা হচ্ছে জাস্ট হচ্ছে কি নিছি, স্ক্রিনশট নিছি, এই কারণে হচ্ছে আমাদের ইমেজটা ফেটে গেছে। কিন্তু মানুষ লোগো ডিজাইন কেন করে বলেন তো? লোগো, এই আপনি যদি এআই ফাইলে লোগো ডিজাইন করেন, আপনার কিন্তু ইমেজ ফাটে না, যতই বড় করেন না কেন।
ব্যালেন্স করা লাগবে। এটাকে ব্যালেন্স করার জন্য কি করবো, ডিরেক্ট সিলেকশন টুল নিবো। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে আমি ব্যালেন্স করে দিই। এটা মানে এক এক প্লেট। কি করবো, আমরা সবগুলা সিলেক্ট করবো তাই না? সবগুলা সিলেক্ট করার পর এখানে আমরা কি করব, আমরা শেপ বিল্ডার টুল নেবো, যেগুলোর প্রয়োজন আছে সেগুলো মাইনাস, যেগুলোর প্রয়োজন নেই এগুলো প্লাস। এখানে আমার সবুজটা এই এই জায়গায়, হলুদটা এখানে, এখানে, লালটা এখানে, এখানে, এখানে দিলে হয়, হলুদটা এখানে দিলে হয়, হয়ে গেল। আর আমার এই পুরাটাই হচ্ছে কি আমার নীল, তাই না? পুরাটাই নীল। এখন আমার কালারের কাজ, জাস্ট কালার করবো আমরা। কালার কাজ করতে ভি আর আই, তাহলে বি দিয়ে এটা সিলেক্ট করলাম, করে আই, আই দিয়ে কালার নিলাম। বি দিয়ে সিলেক্ট করলাম, আই দিয়ে কালার নিলাম। কন্ট্রোল জেড, ভুল হয়ে গেছে। বি দিয়ে সিলেক্ট করলাম, আই দিয়ে কালারটা নিলাম, হয়ে গেল। আই দিয়ে কালারটা নিলাম, এই যে, এই যে যেগুলো যেগুলো নিলাম, এই শিফট দিয়ে সিলেক্ট করবো, শিফট দিয়ে সিলেক্ট করলাম, করার পর এগুলোকে বাইর করে আনলাম, জানো এর ভিতর কোনো যদি আলাদা কোনো অ্যাঙ্কেল পয়েন্ট থাকে এগুলো ডিলিট করার জন্য। কারণ দেখেন এখানে একটা গুগলের একটা লোগো আছে, গুগলের জি আছে, আর তিনটা লাইন আছে, তাই না? তারপরে এখানে গুগলের অলরেডি একটা গুগলের আমরা ডিজাইন তো করছি। এটাকে অল দিয়ে একটা কপি আনলাম, আনার পর এটাকে কি করবো, গোটাটাকে শেপ বিল্ডার টুল নিয়ে দিয়ে একটাই করে দিব। ওখানে কি কোনো ডিজাইন ছিল? জাস্ট একটা সাদা কালার ছিল, কালার দিয়ে দিলাম সাদা। আচ্ছা, দাঁড়ান এটা সিলেক্ট করা লাগবে। করার পর কালারটা সাদা করবে, যেন গুগলের কালার সাদা হয়ে গেল। মানে হয়ে গেল আমাদের লোগোটা, এখানে আছে। এটাকে ছোট করি অবশ্যই, শিপ ধরে ছোট করবেন। অল ধরে বা অন্য কোনো ইয়ে করে দিয়ে ছোট করলে কিন্তু আমরা কি হবে, এটা কিন্তু দেখা যাচ্ছে না। রাইট বাটন ক্লিক করবো, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ টু ফ্রন্ট করে দিব, তাহলে চলে আসবে এখানে। আর এখানে তিনটা শেপ ছিল, সাদা সাদা, তাই না? শিপ ধরে একই সাইজের আনলাম, আনার পর এখানে আরেকটা নিলাম, মাঝখানে একটা বড় ছিল আর বাকি তিনটা ছোট ছিল। এই তোমার গুগল নিউজে হয়ে গেল, কন্ট্রোল জি, গুগল নিউজ। আমরা কতগুলো লোগো ডিজাইন করে ফেললাম। এবার জাস্ট লোগো ডিজাইনের জন্য জাস্ট শেপ টুল, পেন টুল, শেপ বিল্ডার টুল, হ্যাঁ, এই তিনটাই বেশি প্রয়োজন হয়। এটাকে প্রয়োজনে এটা ডিলিট করে দিলাম। এই দেবেন, আপনাদের তো আমি এই কারণে বলতাম যে পেন টুলের কত ইম্পর্টেন্ট আর শেপ বিল্ডার টুলের। আর কি আছে এখানে, সবই তো কপি করলাম। আর আছে, ও গুগল মাই বিজনেস আছে, এটা করতে পারি আমরা। এটা কি করব, এটা কি জাস্ট একটা ইয়া নিছে, শেপ নিছে, সমস্যা নেই, এটা আমরা পারবো। এটা একটু ট্রিকি আছে। অবশ্যই কি করবো আমরা, স্ট্রোক কালার দিয়ে নেবো, ফিল কালার দিয়ে করবো না। ফিল দিয়ে কালার দিয়ে করলে আমরা বুঝতেই পারবো না যে আমরা কি করতেছি, তাই না? কারণ আমাদের নিচে তো জিনিসটা দেখতে হবে যে কারো কোনোটা করতেছি। হয়েছে। এখানে আমরা দেখতে পারতেছি যে লোগো, একটা জি এর লোগো আছে, গুগলের লোগো আছে। এইভাবে এটা নিয়ে আসি, অল দিয়ে, অল দিয়ে নিয়ে আসলে কি হবে, কপি আসবে একটা আমার, তাই না? হুম, বসাই দিই। অল দিলে হবে কি, মাঝখান থেকে বড় হবে লোগোটা, হ্যাঁ। এটা পুরোটা আমি সে বিল্ডার টুল দিয়ে পুরোটা এরকম করে দিলাম। কারণ এটা এক কালারের আছে, তাই না? কালারটা কি ছিল, সাদা ছিল। সিলেক্ট করলাম, করে কালার দিয়ে দিলাম, হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি ছোট করে আমি, এটা হয়ে গেল। এখানে দেখা যাচ্ছে যে আরো কালার আছে,
তো এখানে আমরা কি করব, এখানে হচ্ছে জাস্ট হচ্ছে কয়টা রেক্টেঙ্গেল নিতে হবে আমার, একই শেপের রেক্টেঙ্গেল নিতে হবে। অবশ্যই আমি এটা কি কি করে দিব, ফিলটা বন্ধ করে দিয়ে স্ট্রোক দিয়ে নিব। স্ট্রোক দিলাম। স্ট্রোকটা এখানে ছোট করতে হবে আর একটু, এটা উপরে বড় করে দিলেও সমস্যা নেই। এটাকে কপি করব, অল ধরে কপি করে এখানে একটা বসাই দিব, শিফট ধরে। একইভাবে এখানে শিফট ধরে এটা কপি করে দিব। একইভাবে এটা অল ধরে কপি করে শিফট ধরে এখানে বসাই দিব। এবার একটা জিনিস দেখেন, এখানে কিছু সার্কেল দেখা যাচ্ছে। তাহলে সার্কেলের জন্য আমি কি করবো, একটা সার্কেল নিব আর কি করব, তাই না? সার্কেল নিলাম। এই সার্কেলটা কি করব, কপি করব, অল ধরে কপি করে এখানে বসাই দিব। সার্কেলটা অনেক বড় হয়ে গেছে, অল ধরে দুইটা কপি করে সিলেক্ট করে পরে একটু ছোট করে দিই, ভালো হবে। আরেকটা সার্কেল নেই, অল ধরে কপি করে এখানে বসাই দিলাম। এখানে আরেকটা সার্কেল নিলাম, অল ধরে এখানে বসাই দিলাম। এটা একটু সাইজটা একটু বাড়াই দিতে হবে। হয়েছে না মোটামুটি? এখন আমরা কি করব, এখান থেকে এই সার্কেলের কপিটা একটু মানে একটা আলাদা একটা লাইন সেগমেন্ট টুল নেই, কারণ এখানে আমার আরেকটা ইয়ে আছে। অবশ্যই শিফট দিয়ে করবো, তাহলে সমান ইয়ে পাবো। মানে আমরা কি করব, সবগুলাকে কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর সে বিল্ডার টুল নিব, আমার যেগুলো প্রয়োজন নাই সেগুলো মাইনাস দিয়ে কেটে দিব। এটা প্রয়োজন নাই, মাইনাস। প্রয়োজন নাই, মাইনাস। এটা প্রয়োজন, প্লাস। প্লাস 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 প্লাস। এটা হচ্ছে, এটা সহ প্লাস হবে, এটা সহ প্লাস হবে। জেড দিই। এখানে একটু সমস্যা হচ্ছে, এটা হচ্ছে এইটা একটু বাড়াই দিতে হবে। সব সিলেক্ট করলাম করে শেপিংটা টুল নিয়ে দিলাম, এটা দিয়ে প্লাস করে দিলাম। সব প্লাস হয়েছে। আর প্লাস, এটা প্লাস, প্লাস, এটা প্লাস। যেটা দরকার নাই এটা হচ্ছে এটার সাথে প্লাস হবে। এটা এটার সাথে প্লাস হবে, এটা এটার সাথে প্লাস হবে। এটার সাথে প্লাস, এটার সাথে প্লাস। হয়ে গেল এটা। হয়ে গেছে, চলে গেল, কন্ট্রোল জেড দিলাম। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, এইটা আর এটা মিলে আমাদের একটা হলো, তাই না? তারপর এটাকে একটু রোটেট করতে হবে আমার, এটা একটু এইভাবে আছে। কন্ট্রোল জেড দিই। এটা আমার প্রয়োজন নেই আপাতত, এটা পরে। এই জায়গাটা দেখেন, এই জায়গাটা মনে হচ্ছে চিকন, হ্যাঁ? আর এই জায়গাটা হচ্ছে একটু মোটা। তাহলে এটাকে আমি কি করে আগে সবগুলাকে, কালারটা অন্য কালার, এটাকে আমি কি করবো, এটাকে কন্ট্রোল জেড দিই। এখানে দেখেন এই জায়গাটা একটু এইভাবে আসছে, এইভাবে আসছে। তাহলে আমি কি করবো, ডিরেক্ট সিলেকশন টুল নিবো, নেওয়ার পর এটা সিলেক্ট করে এই পাশে আনবো। এটা ডিরেক্ট সিলেকশন কিনা, এটা হচ্ছে সিলেক্ট করে এখানে থাকবে, আর এরকম থাকবে। আর আমার এই যে এখানে পুরোটা এইরকম হবে, অ্যাকুরেট না, এরকম আর কি। তাহলে এটা কি করবো, কন্ট্রোল সি দিয়ে
এটা ট্রান্সফার করব না, রিফ্লেক্ট করব করে হরাইজন্টাল রিফ্লেক্ট, ভার্টিক্যাল রিফ্লেক্ট কপি করব করে এখানে বসাই দিব। কারণ এটা রেখে প্রায় সেভ। এখন দেখেন আমরা প্রত্যেকটা কি কাজ করব এখন। এখন হচ্ছে আমরা বি আর আই কাজ করবো, তাই না? বি নিলাম, আই নিলাম, বি দিয়ে এটা সিলেক্ট করলাম, আই দিয়ে কালার নিলাম, বি দিয়ে এটা সিলেক্ট করলাম, এই কালারটা নিলাম। এটা হলো। সেটা পরে আমরা ইয়ে করতে পারবো। এখন করলাম, করার পর হচ্ছে এখন এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নিব। নেওয়ার পর মনে হচ্ছে এই জায়গাটা কন্ট্রোল সি দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে এটা হচ্ছে ক্লিক করলাম, করে এটা এখানে দিলাম। ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এটা করে এখানে দিলাম। এখানে অবশ্যই ফিল কালার বন্ধ করে দিব, স্টোক কালার ব্ল্যাক করে নিবি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় কি কালার দরকার। মানে বোঝা যাচ্ছে এখানে একটা শ্যাডোর মতো আছে। পেন টুল নিব, নিয়ে এখান থেকে আমি শুরু করবো আঁকা। নয় মিনিট আছে, হ্যাঁ? আরেকটা এটা দিয়ে নিই। এটার কালার এটা দিয়ে নিই। ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, মোটামুটি হয়েছে। এখন এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল নেবো, নেওয়ার পরে এই পয়েন্ট গুলো এরকম জেড দিয়ে সিলেক্ট করলাম, করার পর সব লোগো যে একদম সহজ হবে ব্যাপারটা এরকম না। কঠিন আছে বলতে কি আপনার কাজের উপর নির্ভর করবে, যেখানে কি কি কাজ আছে তার উপর, বুঝছেন? গুগল মাই বিজনেস এই লোগোটা একটু কঠিন আছে। কঠিন কই, ঠিকই আছে, একটু সময় লাগে আর কি। কন্ট্রোল জি দিলাম। এটা গুগল মাই বিজনেস তো অনেক বড় পাওয়ারফুল টুল। এটা দিয়ে সার্চ ইঞ্জিনে কাজ করে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন
হ্যাঁ, প্রথমে গুগল মাই বিজনেস দেখাবে। মনে করেন আপনি যেখান থেকে অ্যান্টার্স লার্নিং, অ্যান্টার্স লার্নিং, লার্নিং গুগলে, হুম, প্রথমে গুগল মাই বিজনেস দেখাবে। আমরা আসতেছি, দেখাবে কিনা। দেখো তো তো লার্নিং গুগল মাই বিজনেস। যেখানে তো পাবেন গুগল মাই বিজনেস। তুমি দেখাচ্ছে না গুগল মাই বিজনেস মেইনলি হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাজ করে আর কি। বুঝছেন না? এভাবে ডিজাইন করতে পারবেন না? অনেকগুলো ডিজাইন অলরেডি আমরা করলাম, তাহলে এটা কি করবে, আমরা এটা গুগল ফটোস না, এখানে আমি আলাদা একটা লেয়ার নিয়ে নেবো। যেখানে গুগল ফটোস আছে দেখেন, এখানে ক্লিক করছি, যে টার্গেট বাটন আসছে, ওপেন করে উপরে দিই, তাহলে আমার উপরে লেয়ার চলে যাবে। এখানে লিখতে পারবো যে গুগল ফটোস, ফটোস। কারণ আমরা একই লেয়ারের ভিতরে কাজ করছি, দেখুন একই লেয়ারের ভিতরে সব তৈরি করছি, তখন এখানে আলাদা আলাদা করতে হবে না। বুঝছেন? মানে গুগল ড্রাইভের ভিতরেই সব লোগো ডিজাইন করে ফেলছি, তখন আমরা আলাদা আলাদা ডিজাইন করবো। এখন আমি গুগল সার্চ ইঞ্জিনের জন্য আলাদা একটা লেয়ার বানাবো। এখান থেকে যে টার্গেট দেখাচ্ছে, টার্গেটটা উপরে নিয়ে ছেড়ে দিলেই, এই যে সার্চ ইঞ্জিন লেয়ার লিখে যে গুগল, গুগল সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন বুঝেন তো? বেসিকে পড়ছেন না? সার্চ ইঞ্জিন, ইঞ্জিন মানে হয়েছে কিনা জানি না, আছে যাক ধরে নেন। তারপরে যে গুগল ম্যাপ, এটা হ্যাঁ, আর একটা লেয়ার নিলাম, এই যে টার্গেট করা আছে এটা নিয়ে ওখানে বসাই দিলাম, তাহলে একটা গুগল ম্যাপ হলো। গুগল ম্যাপ। আগে হবে এটা কি গুগল ড্রাইভ, তার একটা নতুন গুগল ড্রাইভ তো একটা নিজস্ব লেয়ারই থাক। এটা হচ্ছে গুগল মেইল, এটাকে এখানে রেখে দিলাম। এটা হচ্ছে জিমেইল। গুগল মেইলটা কি বলে? জিমেইল বলে। গুগলের জি, আর মেইল মেইল। তারপর হচ্ছে গেমিনি, একটা নতুন লেয়ার নিলাম, নেওয়ার পর গেমিনি লিখে দিলাম, এখানে হচ্ছে রিনেম করলাম গেমিনি। তারপরে আর কি আছে, এটা হচ্ছে গুগল মাই বিজনেস, এটা নতুন নিলাম, টার্গেট করার পর এখানে গুগল মাই বিজনেস, গুগল মাই, গুগল মাই বিজনেস। তারপরে হচ্ছে গুগল ক্যালেন্ডার, হ্যাঁ, নিলাম, ডাবল ক্লিক করলাম, গুগল ক্যালেন্ডার, গুগল ক্যালেন্ডার, গুগল গুগল ক্যালেন্ডার। আমি সিলেক্ট করলাম, এই টার্গেট বাটনটা এনে সেটা নিয়ে যাই এখানে, রেখে দিলাম, গুগল ক্যালেন্ডার হয়ে গেল। এখানে তারপর হচ্ছে কি গুগল মিট, আর নতুন নিলাম, এটা নিয়ে যেখানে ছেড়ে দিলাম টার্গেট বাটন করা, গুগল মিট করে দিলাম, গুগল মিট। এটা কি গুগল নিউজ, এটা নিয়ে যায় এখানে ছেড়ে দিলাম, এই যে গুগল নিউজ, গুগল নিউজ। আর এটা কি, আমাদের যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ওই লেয়ার, এটা ডিলিট করে দিলাম, এটা প্রয়োজন না, যেহেতু আমাদের তৈরি করা হয়ে গেছে। তাহলে দেখেন এখানে আমি কতগুলো লোগো বানাতে পারলাম, 3, 6, 9, 10টা লোগো বানাতে পারলাম, তাই না? তো এগুলাকে আমি কি করবো, এটা ছোট করিনি, সবগুলোকে ধরে শিপ দিয়ে করবেন ছোট, তাহলে আর আপনার কন্ট্রোল চেপ দিলাম, দিয়ে সবগুলোকে ধরে এখানে নিয়ে আসলাম, আমার আর্টবোর্ডে নিয়ে আসলাম এখন, হ্যাঁ, আর্টবোর্ডে নিয়ে আসলাম, একটা সুন্দর করে একটা অ্যারেঞ্জমেন্ট করলাম আর কি। সাইজটা একটু ছোট মনে হচ্ছে, একটু সাইজটা একটু বড় করে দিই। অবশ্যই শিপ ধরে করবেন, কোনো ইমেজ ছোট বড় করতে গেলে অবশ্যই শিপ ধরে করবেন। এটা মনে হয় সাইজটা বড় হয়ে গেছে বেশি। শিপটা একটু বড় করে নিলাম। 10টা লোক না করলাম, এখানে 8, 9টা দেখায় কেন? গেমিনি কই?
ও গেমিং, তাই তো কই 10টা না করলাম, শিট ধরে এটাকে ছোট করলাম। সহজ না? আপনি কি করবেন, অনেক লোগো আছে, আপনি অনলাইনে সার্চ দিবেন, এগুলাকে কপি করার চেষ্টা করবেন। আপনি কপি করতে গেলে আপনি বুঝতে পারবেন যে আপনি কাজ পারতেছেন কি পারতেছেন না। বুঝছেন? এগুলাকে আমি এখন অ্যালাইনমেন্ট করতে পারি। এগুলো সবগুলোকে ধরে এটাকে অ্যালাইন করে দিলাম, তাহলে আমরা একই অ্যালাইনমেন্ট হয়ে যাবে। বা আপনার এখানে দেখাচ্ছে, দেখেন স্মার্ট গাইড দেখাচ্ছে অ্যালাইনমেন্টটা দেখাচ্ছে। এখন এটার এআই ফাইল অনেক সময় এই 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 লোগোকে আপনি যতই ছোট করেন, আগে আমি অল ধরলাম, ধরে দেখেন এই লোগোকে আপনি যতই ছোট বা বড় করেন না কেন এর রেজুলেশনের কোনো ক্ষতি হবে না। দেখেন মনে হবে না যে ফেটে গেছে, আপনি যতই জুম করেন না কেন। ঠিক আছে? কি কখনোই হবে না ছোট হবে। আমি কিন্তু কন্ট্রোল Z দিই। এখন আমি এখান থেকে যদি এখানে গেলাম, এখানে লোগো লিখে সার্চ দিচ্ছি, আমি এখানে ইমেজে যাই, অনেক লোগো আছে বুঝছেন। আমি জাস্ট গুগলের প্রোডাক্ট গুলো দেখা যায়, ইউটিউবের এই যে এগুলো পারবেন, অ্যাডোবের লোগো, মাইক্রোসফটের লোগো, এগুলোও পারবেন। হ্যাঁ, আমি যদি এটা ক্লিক করি করে যদি এখন কপি প্রিন্ট ইয়া করি, এটাকে যদি স্ক্রিনশট নেই, কপি করলাম করে না আসলাম, কন্ট্রোল V দিলাম, দেওয়ার পর এটাকে ইমেজটাকে যদি বড় করি এটা কিন্তু ফেটে যাবে বুঝছেন। কারণ কি, এটা হচ্ছে এআই ইমেজ না, এ কারণে ফেটে যাবে। তো এটাকে আমি কিন্তু করতে পারি। আপনি কোন দেখেন ফেটে গেছে তাই না? কিন্তু আপনি যদি এআই ফাইল কপি করেন, এটা কিন্তু গুগল ইউটিউবের লোগো তো ডিজাইন করা আরো সহজ। জাস্ট হচ্ছে কি করবেন, এটাকে আমি ইয়ে করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেই এটা, তাহলে আমরা নড়ানড়ি করবে না। জাস্ট এটাকে কি করবেন, এটাকে অবশ্যই কি করব, স্ট্রোক দিয়ে নিব। স্ট্রোক দিয়ে নিলাম। এটাকে জাস্ট হচ্ছে কি, এই যে কর্নারটা আছে না, ডিরেক্ট সিলেকশন টুল নিব, কর্নারটা সিলেক্ট করে প্রত্যেকটা কর্নার সিলেক্ট করব। করার পরে দেখেন এই ইউটিউবের যে কর্নার, সেই কর্নারের মতো করে নিব। একটু ভালো লাগতেছে, স্বস্তি লাগতেছে যে আপনি আসলে পারবেন ডিজাইন করতে। তা আপনি আপনার মনের মতো করে 10টা এভাবে কপি করতে পারবেন। চেষ্টা করবেন, পারবেন ইনশাল্লাহ। এগুলো কিছুই না, জাস্ট হচ্ছে শেপ টুলের কাজ আর হচ্ছে আপনার হচ্ছে শেপ বিল্ডারের কাজ, এই তো হয়ে গেল আমার লোগো। কালার দিয়ে নিব, জাস্ট হচ্ছে ইউটিউবের কালারটা, এই যে লাল কালার দিয়ে নিলাম, হয়ে গেল আমার ইউটিউব লোগো। কন্ট্রোল G দিলাম, গ্রুপ হয়ে গেল। মানে এখানে আমার আরেকটা লোগো অ্যাড হয়ে গেল, আরেকটা লোগো অ্যাড হয়ে গেল।